নয়, আমরাও পারি কিন্তু করিনি। হ্যাঁ, না, এটা আমার দ্বারা সম্ভব নয়। কারণ একটা বক্তার নকল করা মানে সেই বক্তাকে ছোট করা। যে সমস্ত শিল্পীরা করে তাদের কাছে দাবি করবেন, আমি ওই ধরনের প্লেয়ার নই ভাই, যে আমি অন্য কারোর নকল করব। একদম না, আমি ওই ধরনের প্লেয়ার না ভাই। ও যারা এসব করে, তামাশা টামাশা করে, ওদের নিয়ে আসবে ভাই, ওরা ওই বাদামের খোলা টোলা সব কিছু বলবে। হ্যাঁ, ঠিক কিনা? আমি কারো নকল করি নে। আমি ভাই একজনের নকল করি, ওয়াশ করি, ওই মিজানুর রহমান আজহারি, এই ওই ওই ওইটুকানি পারি, এই ছাড়া আমার কাছে। হ্যাঁ, না, আমি আমি এমনকি মুফতি সাহেব হুজুরের নকল করতে পারি, মানে নকল করি, ওয়াশ করতে করতে ওই টান আমার এসে যায়, যাই হোক। তো যাই যাই, কিন্তু তাই বলে যে মানে এক্সট্রা এই মানে গজলের মঞ্চে দাঁড়িয়ে ওই বক্তাদের নকল করা ভাই, একদম হাকিকাত বলছি, সেই বক্তাকে অপমান করা ভাই। তারা যাই তাই বক্তা না। একটা এই জায়গায় পৌঁছাতে তাদের অনেক কাঠখড় পড়াতে হয়েছে। আর এই গজলের শিল্পীরা সেখানে দাঁড়িয়ে নকল করা মানে, আমি কোনোদিন এসব বিষয়ে কিছু বলিনি, তবে আজকে বলেছে বলে বলছি। জি, এসব করা মানে সেই সমস্ত মহান ব্যক্তিত্বদেরকে নিয়ে তামাশা করা, এটা আমার দ্বারা সম্ভব না। যাই হোক, চলুন আমি গজল শোনাবো। এরপরে গজল রিকোয়েস্ট রয়েছে আমার, আমাকে ক্ষমা করবেন এই বিষয়ের যারা রিকোয়েস্ট করেছেন। ভাই আমাকে ক্ষমা করুন, আমি পারিনি ভাই, এর উপরে তো আর কোনো কথা নেই। আছে, আমি পারিনি ভাই, যারা পারে তাদের বলবেন। আমি এই বিষয়ে দুর্বল, আমার একটা উইক পয়েন্ট এটা। চলুন আমি আপনাদের গজল শোনাবো। ও নবী দিও দেখা কঠিন হাসর ময়দানে, যেদিন উম্মাদ কাঁদবে শুধু নফসি ইয়া নফসি বলে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র